আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওকে, অনেকে তো জয়েন করেনি এখনো। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই, শুরু করব আমরা। আচ্ছা, জাহিদ হোসেন জি, আমিও ভালো আছি। আচ্ছা, আজকে থেকে আপনাদের ইউআই ইউএক্স কোর্সের যাত্রা শুরু। তো আজকের পরের থেকে অ্যাসাইনমেন্ট থাকবে। প্রথমে আমরা ইউএক্স পার্টটা করব, এরপরে হচ্ছে ইউআই। তো ইউএক্স এর যে রিসার্চটা হবে সেটা দিয়ে মূলত আমরা ভিজুয়ালাইজ করতে যাব ইউআইতে। তো সেই ক্ষেত্রে আজকে আমরা প্রথম অ্যাসাইনমেন্ট দিব। তো কিসের উপর অ্যাসাইনমেন্ট করবেন, কি করবেন, সব কিছু ক্লাসে বুঝিয়ে দেওয়া হবে। তো ঠিক আছে, আমরা ছোট্ট একটা প্রেজেন্টেশন দেখি। আচ্ছা, প্রথমেই আমরা জানবো ইউআই ইউএক্স কি জিনিস। ইউআই কাকে বলে, ইউএক্স কাকে বলে, সেটা একটু আমরা জেনে নিই। আচ্ছা, হ্যান্ড রাইজ করছেন, বলেন, তারপরে শুরু করি। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আজকের ক্লাসটা কি রেকর্ড হবে? মানে রেগুলার কি ক্লাস রেকর্ড হবে নাকি স্পেসিফিক কোনো রেগুলার ক্লাস? রেকর্ড হচ্ছে, রেগুলার। আচ্ছা, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। ভাই, আপনার ভয়েস কেটে কেটে যাচ্ছে। মানে সামটাইমস অনেক হাই হচ্ছে, সামটাইমস অনেক লো হচ্ছে, এরকম হয়ে যাচ্ছে যখন এটা হচ্ছে বলছেন। ইন্টারনেটের কারণে, যার এরকম হয় তা মানে তার আপনি আপনি সহ আর কি একটু বের হয়ে ঢোকেন, হ্যাঁ, তাহলে দেখবেন যে নেটওয়ার্ক ইস্যু ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এটা যার স্যার যার হচ্ছে আসসালামু ওই আলাইকুম। ওই জায়গা থেকে বলেন বলেন। হ্যাঁ, স্যার মোকাররম বলছিলাম স্যার, মোশন গ্রাফিক্স শিখছিলাম আপনার কাছে স্যার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কি অবস্থা, আপনার ভালো আছেন? স্যার আমার, জি স্যার ভালো আছি স্যার। ওই যে আমার সার্টিফিকেটটা স্যার হার্ড কপি দরকার। ওইটা অফিসে এসে কথা বলতে হবে, এখানে না। ঠিক আছে, ওকে স্যার। জি। হার্ড কপি অফিস আসসালামু থেকে আলাইকুম। দেওয়া হয়, ওইটা ভার্চুয়ালি পাবেন না। সো অফিসে এসে তারপর নিতে হবে। ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে। তো আমি একটু মিউট করে রাখছি। আপনাদের কোশ্চেন সেশন একটা পার্ট আছে আলাদা, ওটা আমাদের লেকচার শেষে তারপরে। তো কারো কোনো কোশ্চেন যদি থাকে নোট রাখবেন, আমাদের ওই সেশনে আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়া হবে। তো ঠিক আছে, প্রথমেই আসি ইউএক্স কি জিনিস। ইউএক্সটা হচ্ছে একজন ইউজারের যে এক্সপিরিয়েন্স, সেই পার্টটা। কোনো একটা প্রোডাক্ট ব্যবহার করতে গিয়ে একজন ইউজার সেই প্রোডাক্ট ব্যবহার করতে গিয়ে যে এক্সপিরিয়েন্সটা ওখান থেকে পায়, সেটাই মূলত ইউএক্স পার্টের মধ্যে থাকে। ইউএক্সের কাজই হলো একজন, মানে যেই প্রোডাক্টটা নিয়ে সে কাজ করে, হ্যাঁ, সেখানে যে ইউএক্স পার্ট, সেখানে ওই ইউএক্স টিমের কাজই হলো ওই প্রোডাক্টটা ইউজারদের সামনে কত সহজে প্রেজেন্ট করা যায়, বা ইউজারদের কাছ থেকে ভালো একটা এক্সপিরিয়েন্স ইউজাররা পেতে পারে, সেইটা নিয়ে তারা কাজ করে। যেমন ধরেন আপনি কোনো একটা মোবাইল অ্যাপ ব্যবহার করবেন, এবং কিছু কিছু মোবাইল অ্যাপ আছে যেখানে গেলে আপনার মেজাজ খারাপ হয়ে যায়, কালার দেখলেই আপনার মেজাজ যায় খারাপ হয়ে বন্ধ করে দেন সাথে সাথে। আবার কিছু মোবাইল অ্যাপ আছে যেগুলোতে ঢুকলে আমার মানে কুল একটা ভাব চলে আসে, তাই না? তো এই জিনিসগুলো আসলে নিয়ে কাজ করাটাই হচ্ছে মূলত ইউএক্স এর কাজ। এবং ইউএক্সটা লাস্ট ক্লাসে বলছিলাম যে এটা শুধুমাত্র যে ভার্চুয়াল প্রোডাক্টের মধ্যে হয় তা না, এটা ফিজিক্যাল প্রোডাক্টের মধ্যেও প্রতিটা প্রোডাক্টেই ইউএক্স আছে। আপনি যে চেয়ারে বসেন সেখানেও ইউএক্স আছে। যেমন একটা সময় আমরা যে চেয়ারগুলো ব্যবহার করতাম একদম ফ্ল্যাট ছিল, তাই না, ব্যাকশিল যেটা। তো যার ফলে লং টাইম যারা কাজ করে তারা কিন্তু এখানে বসে থাকতে পারতো না, কিছুক্ষণ পরে ব্যাক পেইন হইতো, এই হইতো ওই হইতো, অনেক সমস্যা হতো আর কি। যেটাকে মানে যেটাকে আসলে সলভ করার জন্য ইউএক্স টিম কী করলো, এখন কিন্তু ব্যাকশিল্ডের মধ্যে একটু কার্ভ থাকে, যেগুলো একটু দামি চেয়ার
বা যেই চেয়ারগুলো লং টাইম বসে কাজ করার জন্য অফিসিয়াল যে চেয়ারগুলো থাকে, তো দেখেন এটা তারা কোথায় পাইছে, বুঝলো কীভাবে যে আমাকে ওইটা ইউজ করতে হবে বা ওইটা এখানে চেয়ারের সাথে অ্যাড করে দিতে হবে? কারণ তারা হচ্ছে এই প্রোডাক্টটা লঞ্চ করার পর তাদের ইউএক্স টিম রিসার্চের মধ্যেই ছিল যে ইউজাররা আসলে কী চায়, এখানে কী অ্যাড করাটা দরকার। তো তখন ইউজারদের প্রবলেমগুলো তারা বের করে ওইটাকে সলভ করছে। ইউএক্স মানে হচ্ছে প্রবলেম সলভ, ইউজারের কোনো একটা প্রবলেম সলভ। তাহলে আপনারা এখানে কী করবেন আসলে, আপনারা হচ্ছে ভার্চুয়াল প্রোডাক্ট ডেভেলপ করবেন, কোনো ফিজিক্যাল প্রোডাক্ট ডেভেলপমেন্ট এখানে হবে না এই কোর্সের মধ্যে। তাহলে এখানে মূলত আপনাদের মূল যে কাজ সেটা হচ্ছে এই ভার্চুয়াল প্রোডাক্টের মাধ্যমে ইউজারদের কোনো না কোনো প্রবলেম সলিউশন করে দেয়া, ঠিক আছে? এতটুকু মাথায় রাখেন, ইউএক্স মানে হচ্ছে ইউজারদের প্রবলেম সলিউশন করা, এখন সেটা যে কোনো প্রবলেমই হোক, ঠিক আছে? এই যে বাজারে হাজার হাজার মোবাইল অ্যাপ, ওয়েবসাইট দেখেন না, তো এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে কোনো না কোনো প্রবলেম সলভ হচ্ছে। এখন এটি কিন্তু বিষয়টা এমন না যে আপনি প্রোডাক্ট ডেভেলপমেন্ট করে মার্কেটে ছেড়ে দিলেন, ইউজাররা এখান থেকে বেনিফিট নিচ্ছে, আপনার কোনো বেনিফিট নেই। এখানে অনেক কিছু মাথায় রাখতে হয়, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট যেটা আর কি, সেটাও এখানে রাখতে হয়। অর্থাৎ আপনি যে প্রোডাক্টটা বানাবেন সেটার থেকে আপনিও বেনিফিটেড হবেন, আবার ইউজাররাও বেনিফিটেড হবে, দুই দিক থেকেই। এই বিষয়গুলো ইউএক্সের পার্ট, কোর্সের মধ্যে আমরা এগুলোই শেখাবো। তো ইউআই পার্টটা কি? ইউআই পার্ট হচ্ছে ইউএক্স রিসার্চ করার পর যে বিষয়গুলোকে আপনি রিপোর্ট করলেন বা সর্ট আউট করলেন বা ডকুমেন্টেশনে নিয়ে আসলেন, সেইটাকেই একটা ভিজুয়াল প্রেজেন্টেশনে রূপান্তর করা। তো ধরেন আপনি একটা মোবাইল অ্যাপ রিসার্চ করলেন ফার্মারদের জন্য, আপনি কি করলেন যে দেখলেন ফার্মারদের প্রচুর প্রবলেম, তারা কোনো সলিউশন পাচ্ছে না, কনসালটেশন পাচ্ছে না, যার ফলে তাদের যেই মানে উৎপাদন সেটা বৃদ্ধি পাচ্ছে না, বা দেখা যাচ্ছে এক বছরের মধ্যে 3-4 বার বা আরও বেশি সময় 4 টাইম বা 5 টাইমস বা 10 টাইমস উৎপাদন করা সম্ভব, কিন্তু তারা সেটা বোঝেই না বা জানেই না, তারা হয়তো বা বছরে একবার উৎপাদন করে। তো এই যে কনসালটেশনের ব্যাপারগুলো বা কিছু জিনিস আছে যে তারা চাষ করার সময় সঠিক ঔষধ যেটা দরকার সঠিক সময় সেটা দিতে পারে না, বা এইগুলো কোথায় পাওয়া যায় সেটাও তারা জানে না, ফলে কি হয়, অনেক ফসল তাদের নষ্ট হয়ে যায়। তাহলে আপনি এটা ফাইন্ড করলেন এবং এটাকে ভার্চুয়াল কোনো একটা প্রোডাক্টের মাধ্যমে চাচ্ছেন সলভ করতে, সেটা কোনো মোবাইল অ্যাপ হতে পারে, ওয়েবসাইট হতে পারে। তো তখন এই যে প্রবলেমটা ফাইন্ড করলেন এবং এই প্রবলেমের জন্য সলিউশন নিয়ে ট্রাই করলেন, ট্রাই করতে গিয়ে আপনার কাছে অনেক ডাটা চলে আসবে, কারণ এখান থেকে আপনাকে রিসার্চ করতে হবে, ইউজারদের কাছে গিয়ে ইন্টারভিউ করতে হবে, ইউজার পার্সোনা করতে হবে, ফ্লো চার্ট বানাতে হবে, তারপরে হচ্ছে ইনফরমেশন আর্কিটেকচার করতে হবে, সব কিছু মিলিয়ে আপনার কাছে অনেক বড়সড় একটা ডকুমেন্টেশন থাকবে। এখন ওই ডকুমেন্টেশন দিয়ে তো আপনি ইউজার রিচ করতে পারবেন না বা ইউজার প্রবলেম সলভ করতে পারবেন না, ওইটাকে আপনার ইউজারের কাছে পৌঁছানোর জন্য একটা ভিজুয়াল প্রেজেন্টেশন দরকার, এবং সেটাই মূলত ভার্চুয়াল যে প্রোডাক্ট সেটার মাধ্যমে হবে। এবং ওই প্রোডাক্টের মধ্যে আপনি রিসার্চ করে যে ডাটাগুলো পেলেন, যে সলিউশনগুলো আপনি আবিষ্কার করলেন, ইনোভেট করলেন, সেইটাকে মূলত আপনার এখানে ফাংশনালিটির মাধ্যমে প্রেজেন্ট করতে হবে। তো এইভাবে করে আসলে মূলত আমরা আমাদের যেই ওয়ার্ক সেগুলো করে থাকি বা আমাদের টাস্কগুলোকে এক্সিকিউট করি আর কি। তাহলে ইউআই ইউএক্সের এখানে প্রথম পার্ট হচ্ছে ইউএক্স, তারপরে ইউআই। একটা ওয়েবসাইট যখন দেখেন, এটা কিন্তু শুরুতেই একেবারে ওইভাবে ডেভেলপ হয় না, অনেকগুলো পার্ট কমপ্লিট করে তারপরে ওয়েবসাইটটা লাইভ হয়। তো সেক্ষেত্রে প্রথম পার্ট হচ্ছে একজন ইউএক্স ডিজাইনার। সব ধরনের ওয়েবসাইটে ইউএক্স থেকে শুরু করা লাগে না, এবং কিছু আছে একদম কমন ওয়েবসাইট, আপনি একটা ওয়েবসাইট বানাবেন, ধরেন পোর্টফোলিও ওয়েবসাইট বানাবেন, সেখানে ইউএক্সের কিছু নাই, আপনি জাস্ট আপনার কাজগুলো শোকেস করবেন।
বাট যদি এমন হয় যে ওই যে ফার্মারের কথা বললাম, এরকম আরও অনেক প্রবলেম আছে বাংলাদেশের প্রেক্ষিতে, এই ধরনের কোনো একটা প্রবলেম সলভ করতে চাচ্ছেন, সেখানে অবশ্যই আপনাকে এই ইউএক্স পার্টটা পুরোপুরি একদম স্কেচ থেকে শুরু করতে হবে, নাহলে আপনি বুঝবেনই না যে কোন সলিউশনটা এখানে নিয়ে আসবেন, ইউআইয়ের মধ্যে আপনার কী কী থাকবে। তো সেই ক্ষেত্রে এখন অনেকেই তো বলতেই পারেন, তাই না, যে আমি একটা ওয়েবসাইট বানাইছি, এখানে তো ইউএক্স করি নাই, আমার ওয়েবসাইট তো চলতেছে। তো দেখতে হবে আপনি কি কন্টেন্ট নিয়ে করছেন। কমন কন্টেন্ট যদি থাকে, যেমন আপনি একটা ই কমার্স করবেন, ই কমার্স তো যে কোনো একটা থিম নিয়ে করা যায়, সেখানে ইউএক্স করার কিছু নাই। তো এরকম হচ্ছে বিষয়টা আসলে। তো যাই হোক, ইউআই ইউএক্স মোটামুটি আমরা বুঝলাম। তো ইউএক্স পার্টটা শুরু করতে হয় এখান থেকে, ইউআইটা আসে, ইউআইয়ের পরে চলে যায় ওয়েব ডিজাইনারের কাছে। আপনি যখন ইউআই ডিজাইন করবেন তখন হচ্ছে জাস্ট একটা স্ট্যাটিক ডিজাইন হবে, ওইটার মধ্যে কোনো রেসপন্স করবে না, ক্লিক করলে কোনো কাজ করবে না, বাট দেখতে একদম একটা ওয়েবসাইটের মতো লাগবে বা একটা মোবাইলের মতো একদম হুবহু দেখা যাবে আর কি, কিন্তু কোনো কাজ করবে না। ওইটা চলে যাবে একদম ফ্রন্ট এন্ড ডেভেলপারের কাছে, সে হচ্ছে এটাকে কী করবে, র কোডের মাধ্যমে কনভার্ট করে ফেলবে। এরপরে এটা ডেভেলপমেন্ট হবে, ব্যাক এন্ডে তার ডাটা বসবে, অনেক কিছু হবে, দেন হচ্ছে লাইভ হবে আর কি। তো এইসব মানে প্রসেসগুলো ডান করে তারপর হচ্ছে ওয়েবসাইটটা কমপ্লিট করতে হয়। এখানে একটা এক্সাম্পল আছে, দেখেন। আচ্ছা, হোয়াট ইজ ইউএক্স ডিজাইন, এটা তো আমরা বুঝলাম ইউএক্স কী জিনিস। ইউএক্স মানে হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন। তো ধরেন আপনি একটা মাউস ব্যবহার করেন, এখন মাউস তো মার্কেটে অনেক আছে, সব মাউসকে ব্যবহার করেন, মানে আমি ছোটোবেলা থেকে A4 টেকের মাউস ব্যবহার করি, এটা মানে আমার কাছে কমফোর্ট লাগে। তাহলে আমি কেন অন্য কোনো ব্র্যান্ডের মাউস ব্যবহার করি না, কারণ এটার সাথে আমি কমফোর্ট। তো এটা আমার ইউজার এক্সপিরিয়েন্স হচ্ছে বেটার একটা এক্সপিরিয়েন্স। আমি একজন এই প্রোডাক্টের ইউজার, তো ইউজ করে আমি ভালো এক্সপিরিয়েন্স পাইছি, এই জন্যই আমি অন্য কাউকে সাজেস্ট করার সময় এটার কথা বলি, এবং আমি নিজেও এটা ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এখন ইউজার এক্সপিরিয়েন্স দুই রকম হয় বলছিলাম না, একটা হচ্ছে গুড এক্সপিরিয়েন্স, একটা ব্যাড এক্সপিরিয়েন্স। যদি আমার এখানে ব্যাড এক্সপিরিয়েন্স হইতো তাহলে কোনোভাবে A4 টেকের নামও আমি শুনতে পারতাম না। বাট যদি এমন হতো যে আমার ফ্রেন্ড মাউস কিনবে, সে A4 টেক কিনতে যাচ্ছে, কিন্তু আমার ওইটা ইউজ করার একটা এক্সপিরিয়েন্স আছে, আমি কিন্তু তাকে ওটাও কিনতে না করতাম যে না তুমি এটা কিনো না, আমি অলরেডি এটার সাথে এক্সপিরিয়েন্সড, কিন্তু সেটা খারাপ এক্সপিরিয়েন্স, এটা ভালো না। তাহলে ইউজার এক্সপিরিয়েন্স যদি ভালো হয়, ওই প্রোডাক্টটা ওইটার মার্কেটিংও কিন্তু অটোমেটিক হয়ে যায়। তো যাই হোক, এক্সাম্পলটা একটু দেখেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। খুবই সিম্পল একটা এক্সাম্পল, বাট এটা যদি বুঝতে পারেন তাহলে ইউআই ইউএক্স নিয়ে আপনার আর কোনো কোশ্চেন থাকার কথা নেই। এটা হচ্ছে টমেটো কেচাপ বা টমেটো সস, যেটা এরকম একটা টিউব আর কি। তো এখানে খেয়াল করে দেখেন, দুইটা ডিজাইন আছে এখানে, একটা হচ্ছে এরকম লম্বা আর একটা হচ্ছে এরকম একটু চ্যাপ্টা টাইপের। তো এই লম্বা ইউআইটা অনেকে দেখে হয়তো বা বলবেন যে এইটা রাইট ডিজাইন, এটা সঠিক ডিজাইন, কারণ এটা দেখতে পারফেক্ট মনে হচ্ছে। এইটা হচ্ছে উল্টা ভাববে অনেকে, তাই না, দেখে মনে হবে এটা উল্টা, ডিজাইনটা উল্টা হয়েছে। অনেকে ভাববে যে না, এটা কোনো ডিজাইনই তো হয় না, এটা তো উল্টা দেখা যাচ্ছে। তো ইউএক্সের ক্ষেত্রে যদি চিন্তা করেন, এখানে এটা দেখে বুঝতে পারবেন, যখন এই বোতলটা বা এই টিউবটা কেউ ব্যবহার করবে সস ব্যবহার করার জন্য, তখন ঘটনাটা কি ঘটবে, যে এই সস ব্যবহার করার ক্ষেত্রে যখন সে ব্যবহার করে রেখে দিবে, পরবর্তী টাইমে ব্যবহার করার জন্য কিন্তু এই সসটা নিচের দিকে নেমে যাবে, তাই না। আর সস কিন্তু জমে যায়, এমন না যে এটা সবসময় লিকুইড থাকে। তো জমে যাওয়ার ফলে আপনি সহজে বের করতে পারবেন না, আপনাকে এভাবে প্রেস করতে হবে। আর প্রেস করতে গিয়ে কী হবে, এইভাবে একদম মেখে যাবে, দেখেন এই যে বের হচ্ছে কীভাবে অবস্থা। আপনার জামা কাপড় মেখে যাবে, টেবিলের উপরে পড়বে, ছড়া ছিটা যাবে, একদম বাজে অবস্থা। তাহলে এইটার এক্সপিরিয়েন্স কোনোভাবেই আপনার গুড হবে না, ভালো হবে না, অলওয়েজ খারাপ এক্সপিরিয়েন্স। এইটার কথা একটু চিন্তা করেন তো, যতবারই আপনি সস ব্যবহার করেন না কেন, যতই জমে যাক এটা কিন্তু সবসময় নিচের দিকে থাকবে। অর্থাৎ ডিজাইনটা এভাবে করা হয়েছে যাতে করে সসটা
অলওয়েজ আমার যেখান থেকে টিউবটা ওপেন করা হয় ওই জায়গায় এসে থাকে, যাতে করে প্রেস করার সাথে সাথে আমরা এখান থেকে পেতে পারি, কোনো ধরনের শেক করতে না হয় বা এভাবে এভাবে প্রেস করতে না হয়। এই দেখেন এখানে এক্সপিরিয়েন্সটা দেখেন। তাহলে দেখেন একটু আগে হয়তো বা মনে হচ্ছিল যে এটা উল্টা ডিজাইন, এইটা রাইট। এবার এখানে এসে যখন দেখলেন তখন মনে হচ্ছে না এইটাই রাইট ডিজাইন, কারণ এখানে ইউজার এক্সপিরিয়েন্সটা কিন্তু বেটার এক্সপিরিয়েন্স এটার তুলনায়। এটাই মূলত ইউএক্স। ইউএক্স মানে শুধু দেখতে চাকচিক্য হবে বিষয়টা এমন না, ওইটা ব্যবহারকারীরা ব্যবহার করতে গিয়ে যাতে কোনো ধরনের প্রবলেম ফেস না করে বা তাদের বেটার একটা এক্সপিরিয়েন্স হয়। তো দেখেন এইটার টিউবের যে ইয়াটা লক বা মুখ যেটাই বলেন, সেটার সাইজ এটার সাইজ দেখেন, এটার সাইজটা বড় করা হয়েছে যাতে করে নিচে রাখলে ব্যালেন্স করতে পারে। হ্যাঁ, তো সব কিছু মিলিয়ে বেটার একটা এক্সপিরিয়েন্স ইউজারের এখানেই হবে, এখানে না। তো আমরা যখন প্রোডাক্ট ডিজাইন করব তখন অলওয়েজ ইউজারদেরকে মাথায় রেখে ডিজাইন করতে হবে, ইউজারদের নিডস, ইউজারদের গোল, সব কিছু, ইউজারদের ডেস্টিনেশন। তো যদি এমন হয় যে আপনি নিজের ইচ্ছা মতো করে ডিজাইন করে ফেললেন, আর ডিজাইনটা হয়তো বা আপনার কাছে খুব ভালো মনে হচ্ছে, এখন ওইটা যে ইউজারের কাছে ভালো মনে হবে বা ইউজারের ভালো এক্সপিরিয়েন্স পাবে এটা কোনোভাবেই হবে না, কারণ আপনি ইউজারদের প্রায়োরিটি দেন নাই, ওই প্রোডাক্টটা তখন ইউজারদের কোনো নিড পূরণ করতে পারবে না। সো এটা মাথায় রাখবেন। আচ্ছা, এটা একটু দেখেন, আরেকটা এক্সাম্পল হচ্ছে এটা। তো এটা একটা বেসিন, ইউজার এক্সপিরিয়েন্সগুলো দেখেন। এইটার ইউআইটা হয়তো বা দেখতে সুন্দর মনে হতে পারে, বাট এটার ইউজার এক্সপিরিয়েন্সটা কিন্তু খারাপ। কারণ দেখেন যখন একজন ইউজার এসে হাত ধুবে, হাত ধোয়ার জন্য এখানে যাবে, তখন কিন্তু সে যথেষ্ট স্পেস পাবে না, কারণ এখানে পানিটা উপরের দিকে পড়তেছে। তো তখন কী হবে, হাতটা নিচে লাগবে বা পানিটা সে ঠিকভাবে ব্যবহার করতে পারবে না। এখানেও সেম, যখন সে পানির কলটা ছাড়বে তখন এই যে দেখেন পানিটা বাইরের দিকে পড়তেছে, তখন কিন্তু তার জামা কাপড় ভিজে যাবে। সো এখানেও এক্সপিরিয়েন্সটা কিন্তু ব্যাড। এইটা দেখেন, এইটা কিন্তু পারফেক্ট এক্সপিরিয়েন্স মোটামুটি। সো এই উদাহরণগুলো দিয়ে একটু বোঝার চেষ্টা করেন, তাহলে আশা করছি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ইউএক্স ডিজাইনটা মূলত কোথা থেকে আসলো আর কি? হ্যাঁ, এটা পৃথিবীর শুরুতে ইউএক্স, ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন, ইউএক্স ডিজাইন, এই জিনিসগুলো আসলে এইভাবে ছিল না। মানে এখন ইউএক্স ডিজাইন বলতে আমরা যত সহজে বুঝতে পারি টার্মসগুলো, তো এই ডকুমেন্টেশন বা টার্মিনেটরগুলো এত সহজে এভাবে করে ছিল না, রুলস আকারে ছিল না, তবে ব্যবহার করা হতো, ইউজার এক্সপিরিয়েন্সগুলো ইউজ করা হতো। তো এইটাকে এভাবে রুলস আকারে ডিফাইন করেন হচ্ছে ডক্টর ডোনাল্ড নরম্যান। তো উনি সাইকোলজিস্ট, তারপর ওনার মধ্যে অনেকগুলো গুণ আছে, উনি ইঞ্জিনিয়ার, তারপরে উনি লেখক, অনেক কিছু আর কি। তো উনি সর্বপ্রথম এই ওয়ার্ডটাকে ব্যবহার করেন 80 দশকে হবে, হয়তো 80 দশকের শেষের দিকে এরকম, এই সময় আর কি উনি এটাকে আবিষ্কার করেন আর কি। তো এটা সম্পর্কে নরম্যানের ভিডিও দেখাবো, একটা ভিডিও আছে, ওইটার ক্লাস আছে, হয়তো বা 5 নম্বর বা 7 নম্বর ক্লাসে এটা পাবেন। ওনার একটা বইও আছে, বইয়ের পিডিএফ দিব, আপনারা অনেক কিছু শিখতে পারবেন বইটা থেকে। তো যাই হোক, ওইখান থেকে মূলত এটা আসে। এরপরে ডিজনির যে চ্যানেলের মালিক, উনিও এটা নিয়ে অনেক কিছু, অনেক রুলস টুলস আবিষ্কার করেন আর কি। তো যাই হোক, আচ্ছা, ইউএক্স ডিজাইনার আসলে অ্যাকচুয়ালি করেটা কি, এটা তো বললামই। এখানে দেখেন তাদের কিছু রেসপন্সিবিলিটি আছে, যেমন কম্পিটিটর অ্যানালাইসিস, তারপর ডিজাইন থিঙ্কিং প্রসেস এমফাসাইজ, তারপর
ডিফাইন ইউজার প্রবলেমস, এইটা সবগুলোর মধ্যে এইটা হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট। ইউজারের যে নিড সেটা কী জিনিস সেগুলোকে ফাইন্ড করা, তারপর ইউজারের গোলটা কী আসলে। ধরেন আপনার মোবাইল অ্যাপটা সে ব্যবহার করবে, কেন ব্যবহার করবে, তার তো একটা গোল থাকবে। ধরেন আপনি হচ্ছে ওই মোবাইল অ্যাপের মাধ্যমে ধরেন কি করেন, ট্রাভেল সলিউশন দেন, অথবা আপনি কোনো মেডিকেল সলিউশন দেন, মেডিকেল কনসাল্ট করেন, অথবা আপনি প্রোডাক্ট সেল করেন। তাহলে ইউজারের গোল হচ্ছে প্রোডাক্টটাকে কেনা বা প্রোডাক্ট পর্যন্ত পৌঁছানো, তারপরে হয়তো বা কিনবে, না হয় সে উইশ লিস্টে রাখবে, যেটাই করুক। তাহলে ওই গোলে পৌঁছাতে যাতে করে কোনো প্রবলেম না হয় সেগুলোকে ফাইন্ড করা, আইডিয়েশন, প্রোটোটাইপিং, টেস্টিং। আপনি প্রোডাক্টটা বানানোর পরে আবার ওটাকে টেস্ট করতে হয়, ইউজার টেস্ট করতে হয়। তো এগুলো আমরা আস্তে আস্তে করবো, সমস্যা নেই। তো এখানে সবগুলো দেওয়া নেই, বাকিগুলো আমরা আমাদের মডিউল যখন পড়বো, মডিউল নিয়ে ক্লাস করবো, তখন বুঝতে পারবো। প্রসেস জাস্ট একটা এক্সাম্পল দেওয়া, এর বাইরে অনেকগুলো প্রসেস, যেমন প্রোডাক্ট ডেফিনেশন, তারপরে প্রোডাক্ট রিসার্চ, এরপর হচ্ছে অ্যানালাইসিস, ইনফরমেশন আর্কিটেকচার, এরপর হচ্ছে ভিজুয়াল ডিজাইন, দেন হচ্ছে ভ্যালিডেশন অথবা টেস্টিং। এটা হচ্ছে একদম লাস্ট পার্ট, ভ্যালিডেশনটা। আচ্ছা, ইউআই ইউএক্স ডিজাইনার হিসেবে ইন্ডাস্ট্রিতে জব করার অনেকগুলো টাইটেল আছে, যেমন মানে অনেকগুলো সোর্স আছে বা টাইটেল আছে। তো তার মধ্যে গভর্নমেন্টে অনেকগুলো ভ্যাকেন্সি থাকে ইউআই ইউএক্সের উপরে। তাদের যে আইটি সেক্টরটা আছে সেখানে প্রচুর প্রচুর ভ্যাকেন্সি আছে। এরপরে ফাইন্যান্স, তারপর ইন্স্যুরেন্স, এই সেক্টরের প্রচুর চাহিদা, হেলথ কেয়ার, তারপরে হচ্ছে এডুকেশন সেক্টর, সফটওয়্যার অ্যান্ড আইটি ফার্ম, তারপর কনসালটেশন ফার্ম, রিটেল শপ বা রিটেল ফার্ম, অ্যাডভার্টাইজিং ফার্ম, প্রচুর। এরপর হচ্ছে এমার্জিং, তারপর টেলিকমিউনিকেশন, এটা কিন্তু বড় একটা সেক্টর, ওদেরকে মেনটেন করা। তারপর হচ্ছে দেখেন এই যে অ্যারোস্পেস অ্যান্ড অটোমোটিভ, এটাও বড় একটা সেক্টর। এরকম আরও অনেকগুলো সেক্টর আছে যেগুলো এখানে উল্লেখ করা হয় নাই। জব রোল, কী কী রোলে জব করা সম্ভব ইউআই ইউএক্স। ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন, যেটাকে ইউএক্সডি বলে আর কি। ইউএক্সডি মানে হচ্ছে ইউআই, ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন বা ইউএক্স ডিজাইন। ইন্টারাকশন ডিজাইন, তারপর ইউএক্স রিসার্চার, ইউএক্স আর্কিটেক্ট, ইউএক্স রাইটার, এক্সপিরিয়েন্স ডিজাইনার, জুনিয়র ইউএক্স ডিজাইনার, ইউএক্স প্রোটোটাইপার, তারপর লিড এক্সপিরিয়েন্স ডিজাইনার, ইনফরমেশন আর্কিটেক্ট, তারপর প্রোডাক্ট ডিজাইনার। প্রোডাক্ট ডিজাইনার এই টাইটেলটা কিন্তু মানে খুবই অনারেবল একটা টাইটেল। এরপর ইউআই ডিজাইনের ক্ষেত্রে যদি আপনি ইউআই নিয়ে কাজ করেন, আমি তো গত ক্লাসেও বলছিলাম যেখানে দুইটা পার্ট, কেউ চাইলে শুধু ইউআই নিয়েও আগাতে পারে, কেউ চাইলে ইউএক্স নিয়েও আগাতে পারে, আবার কেউ চাইলে দুইটাই এক্সপার্ট হতে পারে, ইউআই এবং ইউএক্স। তো শুধু ইউআইয়ের উপরে জব করা সম্ভব, ইউএক্সের উপরে জব করা সম্ভব, ওইটা এখানে একটু আলাদা করে দেখানো হলো। যেমন ভিজুয়াল ডিজাইনার, ইউজার ইন্টারফেস ডিজাইনার, তারপর হচ্ছে ইউআই স্ট্র্যাটেজিস্ট, এরপর হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজিস্ট, ইউআই ইনোভেটর, লিড ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনার, ইউআই রাইটার, প্রোডাক্ট ডিজাইনার। ইউআইয়ের মধ্যে প্রোডাক্ট ডিজাইনার থাকে। এরপর হচ্ছে ইউআই গ্রাফিক ডিজাইনার। ঠিক আছে, এগুলো হচ্ছে জব রোল। এর বাইরেও অনেকগুলো রোল বা অনেক টাইটেল আছে, এগুলোতে জব করার সম্ভাবনা আছে আর কি। এটা হচ্ছে জবের প্রেক্ষিতে। ফ্রিল্যান্সিং করতে গেলে ওইটার সেক্টরটা আলাদা, ওইখানে এত টাইটেল মেটেল কিছু লাগে না, ওইটা ডিফারেন্ট একটা জগৎ। সো ওইটার ক্লাস যখন হবে তখন বোঝাবো। আচ্ছা, ইউআই ইউএক্স ডিজাইন শেখার জন্য বেসিক রিকোয়ারমেন্ট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এখানে খুব বেশি কিছু লাগবে না, আপনার হাই লেভেলের কোনো কম্পিউটার দরকার হবে না। মোটামুটি লেভেলের, মিড লেভেলের একটা কম্পিউটার হলে হবে। ঠিক আছে, তবে এটা আমি প্রথম ক্লাসে আপনাদেরকে বলে দিয়েছিলাম যে কম্পিউটারটা কীরকম থাকতে হবে। অ্যাটলিস্ট আপনার মিড লেভেলের একটা কম্পিউটার, ব্রাউজার চালানো যায় বা
ওয়ার্ড এক্সেল চলে, ফটোশপ চলে, ইলাস্ট্রেটর চলে, এরকম একটা সফটওয়্যার মানে কম্পিউটার থাকলেই হবে। মিনিমাম 8 GB বা 16 GB র্যাম হলে ভালো হয়, তাহলে আপনি রিল্যাক্সে কাজ করতে পারবেন। আর গ্রাফিক্স কার্ড, এসএসডি কার্ড এগুলো না থাকলেও কোনো সমস্যা নেই, কিন্তু 2 GB 4 GB র্যাম দিয়ে কাজ করতে পারবেন না, ল্যাগ করবে অনেক। আর আমরা এখানে ফিগমাতে কাজ করব ইউআইয়ের ক্ষেত্রে। ইউএক্সের ক্ষেত্রে কোনো সফটওয়্যার লাগবে না, এটা পুরোপুরি রিসার্চ বেস। আপনাদেরকে টিম ওয়ার্ক করতে হবে বা সেলফ স্টাডি করতে হবে। আপনাদের কাজগুলো আমি দেখব, আমি অনেক অনেক কিছু গাইড করব, এই আর কি। কারণ ইউএক্স পার্টটা টোটালি হচ্ছে গ্রুপ স্টাডি, এটা অনলাইনে করানোটা একটু টাফ। এটা এই সাবজেক্টটাই টোটালি অফলাইন বেসড, কারণ অফলাইনের মধ্যে বসে মানে ক্লাসে এসে তারপরে গ্রুপ করে দেওয়া হয়, গ্রুপ ডিসকাস করে তারপর রিপোর্টিং করতে হয় আর কি। তো যেটা অনলাইনে করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, তারপরেও করা যায় আর কি, একেবারে যে হয় না বিষয়টা এমন না। তো যাই হোক, আমরা শুরু করবো আজকে থেকেই। তো রিকোয়ারমেন্ট বলতে এটাই। আর যেহেতু রিসার্চ করবেন, একটু ইংলিশটা মোটামুটি জানতে হবে, কারণ রিপোর্টিংটা ইংলিশে করতে হবে, ঠিক আছে? যখন রিসার্চ করবেন অনেক আর্টিকেল স্টাডি করতে হবে, পড়তে হবে, হ্যাঁ, বা অনেক ব্লগ পড়তে হবে। তো সেই ক্ষেত্রে এগুলোতে ইংলিশে লেখা থাকবে, ওইটা একটু জানা লাগবে, আর কিছু দরকার নেই এভাবে। আচ্ছা, এবার আসি আপনাদের আজকের প্রজেক্টটা কি থাকবে। প্রথম প্রজেক্টটা হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট তৈরি করা। এখন সেটা কিভাবে করবেন বা কিসের প্রবলেম বের করবেন সেটাই হচ্ছে ফ্যাক্ট। তাহলে আমরা একটু আগেই শুনলাম ইউএক্স মানে হচ্ছে প্রবলেম সলভ করা। এখন আপনি তো ইউএক্স করতে যাচ্ছেন, তাই না? ইউএক্স শিখতে যাচ্ছেন বা করতে যাচ্ছেন, তো এটা তো প্রজেক্টের মাধ্যমে করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা সবাই মিলে ডিফারেন্ট সাবজেক্টের উপরে বা ডিফারেন্ট টপিকের উপরে প্রবলেম তৈরি করব, প্রবলেম বের করব আর কি, ফাইন্ড করব ইউজারের। দেন ওই প্রবলেমগুলোকে সলিউশন করার মাধ্যমে আমরা ইউআইটা করে ফেলবো। তাহলে একদম ক্লাসের মধ্যেই একজন পার্সনের এক একটা প্রজেক্ট করা হয়ে যাবে। ওকে, এর পাশাপাশি আমরা অনেক কিছু ট্রেসও করব, রুলস এবং রেগুলেশন বা টার্মিনেশনগুলোকে করার জন্য, ওগুলোকে চর্চা করার জন্য বা শেখার জন্য। যাই হোক, এবার একটু আসি যে প্রবলেমটা কিভাবে বের করব। এই প্রবলেমটা হচ্ছে একটা স্টেটমেন্ট আকারে ডকুমেন্টেশন করে সাবমিট করতে হবে। আমি কিছু এক্সাম্পল দেখাবো আপনাদের প্রিভিয়াস ব্যাচে যারা করছে তাদেরটা। তো আমি একটু বলি আসলে কিভাবে করবেন। হ্যাঁ, যেমন আপনাদের আশেপাশে ঘটে যাওয়া যে প্রবলেমগুলো, যেমন সেটা হতে পারে আপনার এক মিনিট তো ওয়েট করেন। আচ্ছা, তো ধরেন আপনারা তো সবাই বাইরে বের হন, তাই না? তো সেক্ষেত্রে ট্রাফিক জ্যাম এটা একটা প্রবলেম হতে পারে, ইউজারের প্রবলেম। আপনি ধরেন একজন ইউজার, এখন প্রতিদিন আপনাকে ট্রাফিক জ্যামে পড়তে হয়, বা ধরেন অর্থাৎ প্রবলেমটা এমন হতে পারে যে নতুন কোনো একটা প্রোডাক্টের উপরে এমন একটা প্রবলেম যেটা হয়তো বা ওই প্রোডাক্টের সলিউশন নিয়ে ওই প্রবলেমের সলিউশন নিয়ে কোনো প্রোডাক্ট এখন কোনো তৈরি হয় না, এরকম একেবারে নতুন কোনো প্রোডাক্ট হতে পারে, অথবা এক্সিস্টিং কোনো প্রোডাক্ট হতে পারে যা আপনি হয়তো বা কোনো একটা প্রোডাক্ট ব্যবহার করতে গিয়ে আপনি অনেকগুলো প্রবলেম ফেস করতেছেন, যেটার সলিউশনগুলো হয়তো বা রিলেটেড কোনো প্রোডাক্টের মধ্যে নাই। তাহলে দুই রকম প্রোডাক্ট হতে পারে। তো
তো এমন একটা সলিউশন বা এমন একটা প্রবলেম ফাইন্ড করতে হবে যেটার সলিউশনটা মাথায় রেখে তারপরে আপনাকে প্রবলেমটা পিক করবেন। যেমন ওই যে ট্রাফিক জ্যামের কথা যে বললাম এক্সাম্পল হিসাবে, ধরেন আপনি প্রতিদিন কি হয় যে উত্তরা থেকে মহাখালীতে আসেন, আপনার অফিস হচ্ছে উত্তরা, বাসা হচ্ছে মহাখালী। এখন দেখা যাচ্ছে আপনি যে সময়টাতে বের হন ওই সময়টাতে হয় কি প্রচুর পরিমাণে জ্যাম থাকে, হয়তো আপনার 2টা বা 3টা রুট আছে যাওয়ার। এখন আপনি যে রুটে যান, আপনি যদি এমন হয়তো যে আগে থেকে আপনি একটা অ্যালার্ট পাচ্ছেন যে ওই রুটে 2 নম্বর রুটে আজকে 10টার সময় বা আজকে এই মুহূর্তে জ্যাম আছে, 3 নম্বর রুটটা খালি আছে, তাহলে আপনার জন্য যেটা হয়তো যে আপনি কিন্তু হয়তো আপনার একটা বাইক আছে বা আপনি পাঠাও সার্ভিস নিচ্ছেন, তো আপনি কিন্তু ওই রুটটা ব্যবহার করে ইজিলি আপনার গন্তব্যে পৌঁছাতে পারতেছেন। কিন্তু কোনোভাবে আপনি এই যে একটা অ্যালার্ট বা এই যে আগে থেকে জানার যে বিষয়টা সেটা পাচ্ছেন না। আমি কিন্তু এক্সাম্পল হিসেবে বলছি, এটার কোনো আগে থেকে সলিউশন থাকতে পারে, গুগল ম্যাপ ইউজ করতে পারেন, দেখতে পারেন এখানে দেখা যায়, বাট এক্সাম্পল হিসেবে আমি এটা আসলে বলতেছি। এরকম ডিফারেন্ট টাইপের কোনো প্রবলেম আপনাদেরকে পিক করতে হবে। তো আপনি চিন্তা করলেন যে এই জিনিসটা তো আমার একটা ডিজিটাল প্রোডাক্ট দিয়ে সলিউশন করা যায়। আপনি তখন কী করলেন, একটা মোবাইল অ্যাপ তৈরি করে ফেললেন যেখানে এই রুটগুলোকে ইন্টিগ্রেট করা আছে, যে কোন রুটে কখন জ্যাম থাকে সেটা একজন ইউজার দেখতে পারবে এবং আগে থেকেই সে সেই অনুযায়ী একটা প্রিপারেশন নিতে পারবে যে এই মুহূর্তে সে যদি উত্তরা যায় বা সে যদি মহাখালী যায় বা সে যদি মগবাজার যায় তাহলে কোন রুট ব্যবহার করবে, কোন রুট খালি আছে বা কোন রুট এই মুহূর্তে জ্যাম আছে, আগে থেকেই সে একটা প্রিপারেশন নিতে পারলো আর কি। তাহলে ওই ইউজারের একটা প্রবলেম কিন্তু আপনি সলভ করে ফেলছেন। তো এইভাবে করে এমন একটা প্রোডাক্ট সিলেক্ট করবেন যাতে করে, অথবা ধরেন আপনি আপনার কাছে প্রোডাক্ট আছে, আপনার আউটলেট আছে, কিন্তু ম্যাক্সিমাম মানুষ জানে না বা ম্যাক্সিমাম মানুষের কাছে আপনি পৌঁছাতে পারতেছেন না। তো আপনি একটা ডেলিভারি অ্যাপ তৈরি করতে পারেন বা আপনার ওই প্রোডাক্ট নিয়ে আপনি একটা ই-কমার্স অ্যাপও তৈরি করতে পারেন যেটার মাধ্যমে আপনি মানুষের কাছে ওই প্রোডাক্টটাকে পৌঁছাতে পারেন। মানে এরকম আর কি চিন্তাভাবনা করতে হবে। যা প্রথমে ভাববেন আপনার আশেপাশে বা আপনি নিজে কোন ধরনের প্রবলেমগুলো ফেস করতেছেন। যখন দেখবেন আপনি নিজে কোনো প্রবলেম পাচ্ছেন না বা পেলেও সেটার সলিউশনটা একটু ডিফিকাল্ট, মনে রাখবেন শুধু প্রবলেম, ভালো একটা প্রবলেম ফাইন্ড করলেন, সেটা সাবমিট করে দিলেন, তাতেই হয়ে গেল, বিষয়টা এমন না। ওইটা কিন্তু আপনাকে সলিউশন করতে হবে। প্রসেসগুলো পরবর্তী ক্লাসে বলবো, বাট সলিউশনটা যদি এমন না হয় যে প্রথম ক্লাসে একেবারে কমপ্লেক্স একটা নিয়ে নিলাম, সলিউশন করতে গিয়ে ফুল টিম লাগতেছে আমার, এটা করা যাবে না। একেবারে সিম্পল একটা প্রবলেম নেবেন যেটাকে খুব ইজিলি সলভ করা যায় এবং সলিউশনটা মাথায় রেখে তারপরে প্রবলেমটা পিক করবেন। বুঝতে পারছি না? ধরেন ফর এক্সাম্পল চেয়ারের কথাই যদি বলি, চেয়ারটা ফিজিক্যাল প্রোডাক্ট, তো এটা দিয়ে যদি বলি যে এটা সলিউশন করা সম্ভব, ব্যাকশেলের কথা যেটা বললাম আর কি। ধরেন আপনি একটা চেয়ার কিনলেন বাসায়, কেনার পরে দেখলেন কি যে লং টাইম কাজ করতে গেলে আপনার ব্যাক পেইন হচ্ছে, কারণ ওটা ফ্ল্যাট, কিছুক্ষণ বসে থাকার পরে আপনার ব্যথা শুরু হয়, ব্যাক পেইন। তো আপনি কিছু প্রোডাক্ট ব্যবহার করে দেখলেন, 3-4টা চেয়ার 3-4 রকমের কিনে দেখলেন যে কিছু কিছু চেয়ারে বসলে মনে হয় যে এখানে একটা হাতল থাকলে ভালো হতো, আপনি এক্সপিরিয়েন্স করলেন। আবার কিছু চেয়ার বসলে মনে হয় পিছনে ব্যাকসাইড থাকলে ভালো হতো, কিছু চেয়ারে বসলে মনে হয় যে একটু যদি এটা দোলানো যাইতো তাহলে ভালো হতো আর কি। তো এই যে বিষয়গুলো দেখলেন, দেখে আপনি কী ভাবলেন যে পুরো সলিউশনটা যদি আমি একটা চেয়ারের মধ্যে নিয়ে আসতে পারি, হ্যাঁ, তাহলে বিষয়টা কেমন হয়। তাহলে দেখেন একটা চেয়ারের মধ্যে কিন্তু আপনার এই ডিফারেন্ট যে প্রবলেমগুলো আপনি আলাদা আলাদা করে ফেস করলেন, এটা নিয়ে আসলেন, তাহলে কিন্তু সলিউশনটা হয়ে গেল। মানে বিষয়টা এরকম আসলে। তো আপনার সাথে ঘটে যাওয়া যে প্রবলেমগুলো হচ্ছে বা হয়ে গেছে, এগুলো একটু থিঙ্ক করতে হবে। দেন ডকুমেন্টেশনটা কিভাবে করবেন সেটা আমি একটু দেখাচ্ছি। আচ্ছা, প্রিভিয়াস ক্লাসের এক্সাম্পল দেখানোর আগে আপনাদেরকে আরেকটা ছোট্ট প্রেজেন্টেশন দেখাবো যে প্রবলেম স্টেটমেন্টটা আসলে বানাবেন কিভাবে। তো এখানে একটা রুলস মেনটেন করবেন, এটা একটু দেখেন। প্রবলেম স্টেটমেন্ট কি সেটা তো জেনে ফেলছেন, অর্থাৎ একজন ইউজারের গোলে পৌঁছাতে গিয়ে
যে ধরনের অবস্ট্যাকলগুলো সে ফেস করে সেটাই হচ্ছে একজন ইউজারের প্রবলেম। তো সেইটাকে ফাইন্ড করার জন্য আপনি এই যে 4Ws মেথডটাকে ব্যবহার করতে পারেন, ঠিক আছে? এই যে হু, হোয়াট, হোয়ার এবং হোয়াই, এটা কি এই ফরম্যাটটা ব্যবহার করবেন, হ্যাঁ, তাহলে মোটামুটি আপনি একটা সলিউশনে যাবেন আর কি, বা একটা প্রবলেম স্টেটমেন্ট তৈরি করতে পারবেন। যেমন প্রথমেই আসতেছে যে কে বা কারা এই প্রবলেমটা, এই ইস্যুটা ফেস করতেছে, কারা, সে কোন কোন ধরনের মানুষ বা কোন শ্রেণীর মানুষ, তারা কি জব হোল্ডার নাকি স্টুডেন্ট নাকি কৃষক বা ব্যবসায়ী, কারা তারা আসলে, এটা কিন্তু স্টেটমেন্টের মধ্যে রাখতে হবে যে কারা আসলে এই প্রবলেমটা ফেস করতেছে, প্রবলেমটা কি, এখানে এই যে অবস্ট্যাকলটা কি এখানে উল্লেখ করা আছে, তারা কি ধরনের অবস্ট্যাকল ফেস করতেছে এবং ইউজাররা কি করতে ট্রাই করে, তাদের আসলে প্রচেষ্টাটা কি বা তাদের গোলটা কি, তারা কি করতে চায় এবং ওই চাওয়ার মধ্যে গিয়ে কোথায় গিয়ে তারা আটকে যায়। তো সেই জিনিসটা আসলে এখানে আপনাকে এক্সপ্লেন করতে হবে। এরপর এই যে তারা আসলে প্রোডাক্টটা কোথায় ব্যবহার করে, হ্যাঁ, এবং এই যে ইজ দেয়ার স্পেসিফিক কনটেক্সট ইন হুইচ প্রবলেম কামস আপ, স্পেসিফিক প্রবলেমটা আসলে কোথা থেকে আসে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, ইজ দ্য ইস্যু পিওরলি ডিজিটাল অর ইজ দেয়ার ফিজিক্যাল কম্পোনেন্ট, এটা কি ফিজিক্যাল, অর্থাৎ সেটা কি ডিজিটালি সলভ করা সম্ভব বা সলিউশনটা ডিজিটালে আনা কি সম্ভব কিনা, সেটা তখনই বুঝবেন প্রবলেমটা আসলে কোথা থেকে আসে, ডিজিটাল কোনো একটা জায়গা থেকে আসে নাকি ফিজিক্যালি আসে। এরপর এই প্রবলেমটা সলভ করাটা কেন ইম্পর্টেন্ট, এবং এখানে আসলে ইউজাররা বেনিফিটটা মানে কোথা থেকে কেন হবে, কেন সে বেনিফিটেড হবে সেটা কিন্তু আপনাকে এখানে রাখতে হবে। তো এই চারটা ফর্মেট যখন ফলো করবেন তখন আপনার ভালো একটা সলিউশন বা ভালো একটা ওকে। তো এটা ফলো করতে হবে, এটা ফলো করে আপনাকে একটা স্টেটমেন্ট বানাতে হবে। এখানে এক্সাম্পল আছে, এটা একটু দেখতে পারেন। এভাবে করবেন না, এটা একটা প্যারাগ্রাফ আকারে লেখা, আপনাদেরগুলো এইভাবে ফর্মেট আকারে বসাই দেবেন। আচ্ছা, ওটা আমি এক্সাম্পল দেখাবো না। তো এক্সাম্পলটা হচ্ছে এরকম, কোনো একজন মানুষ কোনো একটা জিম ইনস্টিটিউটে হয়তো অ্যাডমিশন নিছে। এখন তার যে প্রবলেমটা হয় সেটা এখানে স্টেটমেন্ট করা আছে। প্রবলেমটা হচ্ছে কীরকম, যে সে হচ্ছে তার কাজ শেষে প্রতিদিন সে জিমে যায়, কিন্তু গিয়ে দেখে কি যে জিমের যেই ইকুইপমেন্টগুলো আছে বা জিমের যে সিট আছে সেটা পরিপূর্ণ হয়ে যায়, সে আর জায়গা পায় না, সে তার অ্যাক্টিভিটিগুলো ওখানে করতে পারে না, যার ফলে সে ম্যাক্সিমাম সময় তাকে ব্যাক করতে হয়। তো এটার জন্য সে অনেক সময় ব্যাড রিভিউ দেয় বা ওই জিমের উপরে তার একটা ক্ষোভ তৈরি হয়, এরকম বিষয় একটা। কিন্তু যদি বিষয়টা এরকম হইতো যে আগে থেকেই জিমে আসার আগে হয়তো বা সে প্রতিদিন জিম করে না, হয় সপ্তাহে 2 দিন 3 দিন করে বা ম্যাক্সিমাম টাইম করে আর কি। তো যেই দিনই সে জিমে যাবে সে যদি বুকিং করার একটা ওয়ে পাইতো, যে তার ওই সিটটা সে বুক করে রাখলো কোনো একটা ভার্চুয়াল মাধ্যমে, তাহলে কি হবে, ওই দিন ওই টাইমে অন্য কেউ আর ওইখানে ওই জায়গাটাকে নিতে পারলো না বা সিটটাকে করতে পারলো না। তাহলে কি হবে, সে কিন্তু আসার আগেই ওই জায়গাটাকে বুকিং করে তার সিটটা কনফার্ম করে দিল, সে এসে সুন্দরভাবে জিম করে আবার চলে যেতে পারলো। এই ওয়েটা যদি থাকতো তাহলে তার প্রতিদিনের এই প্রবলেমটা হতো না। এটা কিন্তু একটা সলিউশন থাকতে পারে। তাহলে আপনি যখন প্রবলেমটাকে নেবেন তখন মাথায় রাখতে হবে যে আসলে আমি ভার্চুয়াল প্রোডাক্ট অর্থাৎ মোবাইল অ্যাপ বা ওয়েবসাইট, এই দুইটার কোনো একটা দিয়ে আমি এই প্রবলেমটা সলভ করতে পারবো কি পারবো না। এখন আপনি এমন একটা প্রবলেম পিক করলেন যেটা ডিজিটাল প্রোডাক্ট দিয়ে সলিউশন করাই যায় না, সেটার জন্য আপনার ফিজিক্যাল প্রোডাক্ট নিতে হবে, তখন কিন্তু ওইটা রিজেক্ট হয়ে যাবে, ওই প্রবলেমটা সলিউশন করতে পারবেন না তখন। তো এটা মাথায় রেখে আপনাকে প্রবলেম পিক করতে হবে। এই পিডিএফটা আমি আপনাদেরকে দিয়ে দিব, এই ফরম্যাটটা আপনাদের ড্রাইভে দিয়ে দিব। হ্যাঁ, একটু পরে আরেকটা ড্রাইভ বলতে ভিডিওর যেই ড্রাইভটা, ওইখানে একটা ফোল্ডার জেনারেট হবে পিডিএফ রিসোর্স এই নামে।
তো কিছু কিছু ক্লাসের রিসোর্সগুলো আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আপনারা পিডিএফ আকারে পাবেন। আজকের এইটাও পাবেন, ওইটা ডাউনলোড করে একটু পড়ে নেবেন, পড়ে তারপর আপনাদের কাজ শুরু করবেন। এবার প্রিভিয়াস ক্লাসের এক্সাম্পলগুলো একটু দেখেন। আচ্ছা, আমি একটু অন করি। এগুলো হচ্ছে ওনাদের এক্সাম্পল, দু একটা দেখেন, সব দেখার দরকার নেই। এই যে উনি হচ্ছে ম্যানেজ ট্রাভেলিং, এটা নিয়ে করছে। এইভাবে ফরম্যাট করবেন। হ্যাঁ, আপনি যে কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারেন, মাইক্রোসফট ওয়ার্ড, তারপরে হচ্ছে পাওয়ার পয়েন্ট, ইলাস্ট্রেটর, ফটোশপ, যেটাতে আপনি কমফর্ট ফিল করেন সেটা ইউজ করতে পারেন। উনি একবার শর্ট করে লিখছে, এটা শর্ট করে লেখা যাবে না, এটাতে প্রবলেম ছিল, একটু ব্রডলি লিখতে হবে। এইভাবে করে এক্সপ্লেন করবেন। হ্যাঁ, এভাবে একটু বড় করে লিখবেন যাতে করে ফুল স্টেটমেন্টটা বোঝা যায়। এইটা কেন করা হয়? কারণ যখন আপনারা জব মার্কেটে কাজ করতে যাবেন তখন আপনাদের সাথে টিম থাকবে। কারণ হয়তো বা আপনি প্রবলেমটা ফাইন্ড করছেন, আপনার মাথায় আছে বিষয়গুলো, কিন্তু টিমের আরও যে মানুষগুলো আছে তাদের যখন অ্যাক্টিভিটিগুলো এটা নিয়ে করতে যাবে, তারা তো বুঝতেই পারবে না যে আসলে থিঙ্কিংটা কী, এখানের আইডিয়েশনটা কী আসলে। তো এটা বোঝার জন্য বলতে স্টেটমেন্ট আকারে ডকুমেন্টেশন করা, আর কিছু না। এটা আরেকটা, এটা হচ্ছে শপিং প্রবলেম ইন বাংলাদেশ। তো কিছু কিছু প্রবলেম আছে যেগুলো পিক করা যাবে না, তো এই ধরনের প্রবলেমগুলো নেওয়া যাবে না। অবশ্যই ভাববেন যে আসলে সলিউশনটা করা যায় কি না। এই যে উনি আবার আরেকটা করছে, ফুড ট্রান্সপারেন্সি। এই যে ডেস্টিনেশন শিফটিং, এটাও কিন্তু ভালো একটা নিশ। তো প্রথমে আপনার নাম লিখতে হবে, আপনি যেটাই করেন না কেন প্রথমে উপরে নাম লিখবেন, ব্যাচ নাম্বার লিখবেন, তারপর অবশ্যই টাইটেলে আপনার প্রবলেমের নামটা লিখতে হবে, প্রবলেমের টাইটেলটা দিবেন, হ্যাঁ, যে কিসের উপরে প্রবলেম স্টেটমেন্ট তৈরি করতেছেন। এরপর নিচে আপনি এভাবে করে ডিসক্রাইব করে দেবেন। তো ডিজাইনটা একটু সুন্দর করবেন যাতে করে দেখলে বোঝা যায়। হ্যাঁ, আর এটাকে পিডিএফ করেন বা জেপিজি করেন, যেভাবে করেন না কেন আপলোড করে দিলে হবে। পিডিএফ করলে ভালো হয়, একদম ক্লিয়ারলি দেখা যাবে। জেপিজি বা পিএনজি করলে ঘোলা হয়ে যেতে পারে। ওকে, আমি জাস্ট ফরম্যাটটা বা স্টাইলটা দেখানোর জন্য আসলে এগুলো একটু দেখালাম, দুই একটা, এরকম অনেক আছে। ওকে, তো আপনাদের প্রথম অ্যাসাইনমেন্ট দিয়ে দিলাম। হ্যাঁ, এবার দেখা যাক কে কতটুকু ভালো করতে পারেন। আচ্ছা, এখন আমি মাইক্রোফোনটা অন করে দিব, আপনাদের সবার মাইক, অর্থাৎ মিউটটা অফ করব। দেন আপনাদের কোনো কিছু জানার থাকলে বা কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে এখন বলবেন। স্যার টপিকটা স্যার কিভাবে সিলেক্ট করব স্যার? এটাই তো বলে দিলাম এতক্ষণ, এই টপিকটা ও আপনাকে হ্যাঁ, ভেবে নিতে হবে। সলভ। হ্যাঁ, জি প্রবলেমটা স্যার। আপনাকে ভাবতে হবে যে আসলে কী নিয়ে কাজ করা যায়, আপনার ঘটে যাওয়া আশেপাশের যে প্রবলেমগুলো, অথবা আপনি এমন কোনো মানুষ আছে যে যে এ পর্যন্ত কোনো প্রবলেম ফেস করে নাই, না যে কোনো, স্যার। সেটাই তো, ওই ধরনের কোনো একটা প্রবলেম পিক করবেন। ভাববেন যে আসলে হয়তো আপনি এমন একটা প্রবলেম ফেস করছেন যেটা ফিজিক্যাল প্রোডাক্ট দিয়ে বা ওই প্রবলেমটা ফিজিক্যাল প্রোডাক্ট রিলেটেড, ওইটা স্কিপ করবেন। হ্যাঁ, তো যেই প্রবলেমগুলোকে ডিজিটাল প্রোডাক্ট বলতে কী বুঝিয়ে বোঝেন বলেন তো? এই যে আমরা যেটা করব এখন, মোবাইল অ্যাপ করবো, তাই না? তারপরে ওয়েবসাইট নিয়ে কাজ করব, এটাই তো আমাদের কোর্সের টপিক। এই টপিকগুলো জি দিয়ে স্যার। বা এগুলো দিয়ে যাতে সলভ করা যায় ওইরকম একটা প্রবলেম পিক করবেন, কেমন? এখন পিক করার সময় আপনি 2-3টা টপিক নিতে পারেন। দেন সাবমিশনের আগে আপনি দেখবেন যে 3টা টপিক যে নিলেন এটার মধ্যে কোনটা আসলে সলিউশনটা ইজি বা কোনটা ভালো হবে। আপনি 3টার মধ্যে থেকে একটাকে পিক করলেন, এটাও ওকে। হতে পারে। জি স্যার। স্যার স্যার এটা আমি কি হচ্ছে ওয়ার্ডে করে তারপরে হচ্ছে পিডিএফ করে দিব? ডিজাইন করে পিডিএফ করবেন, তাই? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, করতে পারেন। ডিজাইনটা কি স্যার হচ্ছে ক্যানভা করব? আমি একটু লেটে জয়েন করছি তো স্যার, সরি স্যার ফর আচ্ছা, দ্যাট। সমস্যা নেই, হ্যাঁ করতে পারেন, সমস্যা নেই, যে যেটা ভালো পারেন, এখানে কিছু ম্যান্ডেটরি নেই। যারা স্যার ফিগমা আগে থেকে পারেন ইউএক্স ফিগমাতেও করতে পারেন, ফিগমা, স্যার ফিগমা তো স্যার পারি না স্যার। সমস্যা নেই। আপনি যেটা পারেন, যদি ক্যানভা পারেন সেখানেই করেন না, অসুবিধা নেই।
যদি কিছুই না পারেন পেইন্টে করেন, অসুবিধা নাই, বুঝেন না? জি স্যার, ক্যানভা পারি স্যার। আচ্ছা, অসুবিধা নেই। এটা ওরকম কিছু ওকে না, স্যার। জাস্ট আমরা যাতে করে বুঝতে পারি, কারণ ওই বিষয়গুলো নিয়ে আগামী ক্লাসে আমরা ডিসকাস করব সবাই। হ্যাঁ, কার কী প্রবলেম আছে বা কার স্টেটমেন্টটা কোন জায়গায় ইমপ্রুভ করা দরকার, সবাই মিলে আমরা ডিসকাস করব। তাহলে স্ক্রিন যেহেতু শেয়ার করব, এখন দেখা যাচ্ছে বোঝাই যাচ্ছে না যে স্টেটমেন্টটা কীভাবে করছেন, ডিজাইন নাই বা ওটা কোট আকারে দেওয়া নাই, তখন তো ডিসকাশনটা হবে না ঠিকভাবে। তো এই জন্য ডিজাইন করাটা ভালো, বা ডিজাইন করলে আমরা বুঝতে পারবো আসলে ক্লিয়ারলি। ওকে, বলেন। স্যার তারপর তার মানে অ্যাসাইনমেন্টটা শুধুমাত্র প্রবলেমের ইয়াটাই সাবমিট করব, রাইট, সলিউশনটা হচ্ছে কি সলিউশনটা আপাতত পরে, just সলিউশন আমাদের পরে, হ্যাঁ, সলিউশনটা আগামী ক্লাসে, শুধু প্রবলেম নেবেন এখন। আর স্যার ফরম্যাটটা হচ্ছে কি জাস্ট ওই যে 4WH এর রাইট, রাইট। কোশ্চেন আর অ্যানসার, এছাড়া কি আর কোনো ডেসক্রিপশন না, ফার্দার লিখতে আর হবে? কিছু লাগবে না, বাট যদি আপনি লিখতে চান লিখতে পারেন, সমস্যা নাই। আপনার যদি কোনো আইডিয়া থাকে বা কোনো কনসেপ্ট থাকে যে আমি এটাকে আর একটু অন্যভাবে ডিসক্রাইব করতে চাই, সেটা অবশ্যই ফরম্যাট ফলো করার পরে আপনি আলাদা করে কোনো একটা প্যারাগ্রাফ দিতে পারেন। আরেকটা স্যার হচ্ছে গিয়ে যেমন একটা জব পোর্টাল ওয়েবসাইট হচ্ছে এক্সিস্টিং আছে, হুম, এরকম এক্সিস্টিং ইউজ হচ্ছে এরকম কোন ওয়েবসাইটের কোন আমি ইউজ করার ক্ষেত্রে প্রবলেম ফেস করেছি, সেটা কি এখানে সাবমিট করা যাবে? সেইটা যদি কোনো এরকম কোনো প্রবলেম হয় যে খুবই ডিফিকাল্ট একটা প্রবলেম, যেটাকে সলিউশন করা একদম ম্যান্ডেটরি আর কি, হ্যাঁ, না করলে হয়তো বা মানে ওই জায়গাতে রিচ করাটা একটু প্রবলেম। আর যদি এরকম প্রবলেম হয় যে না ওটা প্রবলেম, হ্যাঁ ঠিক আছে প্রবলেম, বাট ওটা সলভ না করলেও ওইখান থেকে কাজ চলতেছে, এরকম কোনো প্রবলেম যদি হয় সেক্ষেত্রে স্কিপ করবেন, কারণ ওইটাতে আপনি বেনিফিটেড হবেন না বা বেনিফিট জেনারেট করতে পারবেন না, মানে রেভিনিউ জেনারেট করতে পারবেন না এখান থেকে, এটা আসলে। মানে একটা লাইভ ওয়েবসাইট যেটা আমরা সচরাচর ইউজ করছি, মানে পার্সে হতে পারে যেমন অ্যামাজন, অ্যামাজনের কোনো ওয়েবসাইটে বা অ্যাপে আমি একটা ইস্যুস ফেস করছি বারবার, সেইটা যদি আমি প্রবলেম শো করতে চাই সেটা স্কিপ করা বেটার, এটাই কি স্যার বলতে চাচ্ছেন? না না না, আমি ওইটাই বললাম যে অবশ্যই আপনি এক্সিস্টিং প্রোডাক্ট অর্থাৎ অ্যামাজন বা এরকম আরও যা আছে যেমন ইভ্যালি, অ্যামাজন, তারপর দারাজ, অবশ্যই প্রবলেম নিতে পারেন এখান থেকে। তবে সেই প্রবলেমটা অবশ্যই এরকম প্রবলেম হতে হবে যে ইউজাররা মানে খুব বেশি প্রবলেম ফেস করতেছে, অর্থাৎ এই প্রবলেমটা সলিউশন করাটা একদম ফরজ হয়ে গেছে এরকম। ও আচ্ছা, আর যদি এমন হয় যে না এটা, হ্যাঁ অবশ্যই ইউজারের চোখে এটা প্রবলেম, বাট খুব বেশি প্রবলেম না, এই প্রবলেমটা সলিউশন ছাড়াও ইউজাররা এখান থেকে তাদের গোলে পৌঁছাতে পারতেছে, সেই ক্ষেত্রে ওইটা আসলে হয়তো বা কোনো না কোনোভাবে ওনাদের বাগটাকে ওনারাই সলিউশন করে ফেলবে, আপনাকে ওইটা নিয়ে নতুন প্রোডাক্ট যদি বানান তাহলে খুব বেশি বেনিফিটেড হবেন না, বিষয়টা হচ্ছে এরকম আর কি। আর সেক্ষেত্রে স্যার আমরা কি প্রোডাক্টটার নামটা মেনশন করা যাবে কিনা এটা জানতে চাচ্ছি, যেমন ধরেন যেটা ফর এক্সাম্পল অ্যামাজনে সমস্যা ফেস করছি কোনো ওয়েবসাইটের কোনো একটা পার্টে, তো অ্যামাজনে যে আমি ফেস করছি এটা কি মেনশন করা যাবে কিনা আমাদের অ্যাসাইনমেন্টে? হ্যাঁ হ্যাঁ করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে। আর ট্রাই করবেন এক্সিস্টিং প্রোডাক্টগুলো না নিয়ে নতুন কিছু নেয়ার, তাহলে কি হবে যে আপনার থিঙ্কিং পাওয়ারটা ডেভেলপ হবে ধীরে ধীরে। আর একদম জিরো থেকে, কারণ যখন জব সেক্টরে ঢুকবেন তখন তো এক্সিস্টিং প্রোডাক্ট নিয়ে তারা কাজ করবে না, তারা একেবারে ব্র্যান্ড নিউ প্রোডাক্ট নিয়ে কাজ করবে, তাহলে ওইটার সাথে ইউজড হয়ে যাবেন একদম এই কোর্সের মধ্যেই। হ্যাঁ, এই জন্য আমি সবাইকে সাজেস্ট করব এক্সিস্টিং প্রোডাক্ট না করার জন্য। হ্যাঁ, তারপর আপনি চাইলে করতে পারেন, সমস্যা নেই, নিষেধ নেই, কিন্তু না করা ভালো। স্যার একটা প্রেজেন্টেশনে কি দুইটার বেশি প্রবলেম অ্যাড করতে পারবো? পারবেন, সমস্যা নেই। আর আপনারা কি মেসেঞ্জার গ্রুপ খুলছেন স্যার? না না, ব্যাচেলর গ্রুপ খোলা হয়নি, ব্যাচ শেষে খুলে তারপর আমি লিঙ্ক দিয়ে দিব, আজকের মধ্যে সবাই জয়েন করে ফেলবেন। হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপে ইদানিং যে প্রবলেমটা হয় এটা কিন্তু লিঙ্ক এক্সপায়ার হয়ে গেলে আর জয়েন করতে পারে না কেউ, সো অবশ্যই আজকের মধ্যে সবাই জয়েন করে ফেলবেন, এটা 2 দিন বা 3 দিনের মধ্যে মনে হয় লিঙ্কটা এক্সপায়ার হয়ে যায়, এরপর নতুন করে লিঙ্ক জেনারেট করলে ওইটাতে জয়েন করা যায় না, এটা আমি প্রিভিয়াস কিছু ব্যাচে ফেস করছি আর কি। তো এখানে ডিলে করবেন না, লিঙ্ক পাওয়ার সাথে সাথে সবাই জয়েন করে ফেলবেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি তো ক্যানভা ওগুলো পারি না স্যার, আমি পাওয়ার পয়েন্ট বা ওয়ার্ডে করলে কি হবে স্যার? অবশ্যই হবে, পাওয়ার পয়েন্টে করে ফেলেন, পাওয়ার পয়েন্টে সুন্দর ডিজাইন করতে পারবেন। ওকে স্যার। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম আছে?
স্যার যদি একটা স্যার ডেমো দিতেন স্যার, যারা প্রিভিয়াস যারা করছে স্যার তাদের একটা ডেমো যদি দিতেন স্যার। ঠিক আছে, আমি তাহলে একটু পরে একটা অ্যাসাইনমেন্টের ফোল্ডার শেয়ার করব। হ্যাঁ, যেটা আপনার কাছে মনে হয়েছে যে এরকম করা উচিত স্যার ওরকম। ঠিক আছে, আমি ওইখানে আপনাদের একটা লিংক শেয়ার করে দিব না, বা একটা জেপিজি ফাইল শেয়ার করে দিব না, ওইটা একটু দেখেন তাহলে হবে। ওকে স্যার। ঠিক আছে, ঠিক আছে। বদিউজ্জামান, আপনি হ্যান্ড রাইজ করছেন, বলেন। জি স্যার, আমি গত ক্লাসে ছিলাম না। ওটা তো ভিডিও শেয়ার করা হয়েছে, পাননি ওটা? জি জি জি। হ্যাঁ, তো আমার কিছু প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। আপনার কথা কিছু বোঝা যাচ্ছে না, মিউট হয়ে গেছে। আচ্ছা, মোকাররম হোসেন, নেট আছে? কেমন লাগে? সরি, নেট চলে গেছিল। হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে সবাই? জি স্যার। সরি, আমার এখান থেকে নেট চলে গেছিল তো। না স্যার, সমস্যা নেই। আচ্ছা, এখন বলেন। হ্যাঁ, নেট আছে। জি স্যার, আমরা এই প্রোগ্রামে ফিগমা শিখবো আর অ্যাডোবি এক্সডি শিখবো, তাই তো স্যার? আপনাদের সব কাজ ফিগমা দিয়ে হবে। অ্যাডোবি এক্সডিটা ওনাদের ডিমান্ড থাকে, তো অনেকে বোঝে না আসলে। এক্সডি এখন চলে না, এটা অনেক ব্যাকডেটেড হয়ে গেছে। এখন সব ক্লায়েন্টদের ডিমান্ড বা সব জায়গায় ফিগমাটাই। তো তারপর অনেকে শিখতে চায়, সে ডিমান্ড পূরণ করার জন্য আমরা একটা বা দুইটা ক্লাস রাখবো। ফিগমা আর অ্যাডোবি এক্সডি, আর এই দুইটা সিমিলার। ফিগমা শিখলে এক্সডি শেখা লাগে না নতুন করে। তো ওইটা ইন্টারফেসের সম্পর্কে পরিচয় করে দিব আর কি, সমস্যা নেই। আচ্ছা, ও ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। জি, আর কারো কিছু জানার থাকলে বলতে পারেন প্লিজ। স্যার, আমি বলতে চাচ্ছি পরবর্তী একটা ক্লাসে যখন আমরা গ্রুপ করব, সেই গ্রুপটা তো হচ্ছে অনলাইনে করাটা একটু টাফ, আপনি বললেন। তো সেক্ষেত্রে যদি কেউ এরকম থাকে যে যে গ্রুপটা হবে আপনাদের ল্যাবে এসে করতে পারবে, মানে সময় পাবে, যে চাইবে ল্যাবে এসে করবে, জি, তার জন্য অবশ্যই সুযোগ আছে। আচ্ছা, আর সবাই তো আসতে পারবেন না, কারণ অনেকে ঢাকার বাইরে আছে। হ্যাঁ, যারা আগ্রহী, যারা পারবে তাদেরকে নিয়ে ওইটা আর কি, তারা চাইলে আসতে পারবে। ওকে, তো গ্রুপটা আমরা দুই একটা ক্লাস পরে করি। আপনাদের সবাইকে গ্রুপের আন্ডারে দিয়ে দিব। হয়তোবা এখানে যতজন জয়েন করবে সে অনুযায়ী আমরা 3টা 4টা বা 5টা যে কটা গ্রুপ লাগে করে দেবো আর কি। এটা আপনাদের নিজেদের ডিসকাশনের জন্য। হ্যাঁ, বিশেষ করে একটা ক্লাস আছে ইউজার ইন্টারভিউ, ওই সময় নিজেদের মধ্যেই, ইউজার তো আর পাবেন না, আপনারা তো রিয়েল ইউজার কাছে যেতে পারবেন না, তো নিজেদের মধ্যেই ডিসকাশন করতে হবে, ইন্টারভিউ করতে হবে। সেই পার্টের জন্য অবশ্যই একটা গ্রুপ লাগবে। এবং এর বাইরেও আপনাদের ইমপ্রুভমেন্টের জন্য একটা গ্রুপ তো দরকারই হয়। স্যার, জি বলেন। স্যার, আমরা এখানে ট্রেনিংটা করার পরে, কোর্সটা কমপ্লিট হওয়ার পরে স্যার আমাদের কি এখানে জব ফ্যাসিলিটি আছে? হ্যাঁ, অবশ্যই আছে। যারা এখানে ভালো করবে তাদের হচ্ছে ইন্টার্নশিপ ফ্যাসিলিটিও থাকবে। আর যারা মানে খুব ভালো করবে, এটা ডিপেন্ড করবে আপনাদের ক্লাস অ্যাক্টিভিটির উপরে বা ক্লাসের পারফরমেন্সের উপরে। হ্যাঁ, তো এদের সিভিগুলো আমরা কালেক্ট করে রাখবো, যখনই জবের অপরচুনিটি আসবে তাদেরকে ওখানে রেফার করে দেবো, এরকম বিষয়টা। এখানে আমাদের জব প্লেসমেন্ট অফিসার আছে, তো ওইখানে ওনার কাছে সিভিটা ড্রপ করতে হবে আর কি। এটা আমরা বলে দেবো প্রসেসগুলো ব্যাস শেষ হলে। ওকে স্যার, থ্যাংক ইউ। জি স্যার, আমার জি আপু, আপনি ফার্স্ট বলেন। থ্যাংক ইউ ভাইয়া। স্যার, ফিগমার হচ্ছে গিয়ে আমাদের ক্লাসে যেই ইমেল অ্যাকাউন্ট দিয়ে জয়েন করেছি,
সেইটা দিয়ে অ্যাকাউন্ট সিগমাতে খুলতে হবে নাকি আমার এক্সিস্টিং যদি অ্যাকাউন্ট থাকে অন্য কোনো ইমেল আইডি দিয়ে সেটা দিয়েও ইউজ করা যাবে? যে কোনো ইমেল দিয়ে খুলতে পারবেন, যে কোনো ইমেল। তবে যেটা দিয়ে আপনি এডমিশন নিয়েছেন ক্লাসে ওইটা দিয়ে জয়েন করতে হবে এবং ওই নাম রাখতে হবে। হ্যাঁ জি জি। হ্যাঁ, তো এখানে যদি উল্টাপাল্টা কোনো নাম থাকে যেটা এডমিশন ফাইলে বা এডমিশন ডাটার মধ্যে নাই, তাহলে যে কোনো সময় যে কাউকে এই ক্লাস থেকে রিমুভ করা হতে পারে। এটা আমি প্রথম ক্লাসে বলে দিয়েছিলাম। তো আশা করি এরকম কেউ নাই যে অন্য নামে জয়েন করছেন, আছেন কি এরকম? স্যার সেক্ষেত্রে মানে আমার যে ইউজার আইডিটা শো করছে নুজহাত হচ্ছে আমার নামের মানে একটা পার্ট, বাট আরডব্লিউডিটা বাই ডিফল্ট আমার ইমেল আইডি থেকে চলে আসে। সমস্যা নেই, নাম থাকলেই হবে। এডমিশনের সময় যে নাম দিয়েছেন ওটার সাথে মিল থাকলেই হবে, অসুবিধা নেই। আর স্যার যে জিনিসটা যেটা বলেছিলেন প্রোডাক্ট ডিজাইনার জব রোল, প্রোডাক্ট ডিজাইনার আর ইউআইএক্স ডিজাইনারের মধ্যে আসলে ডিফারেন্সটা ওরকম কোনো ডিফারেন্স নাই। ইউএক্স ডিজাইনার মানে হচ্ছে ইউআই ইউএক্স, এটাই মূলত প্রোডাক্ট ডিজাইনার। তবে প্রোডাক্ট ডিজাইনার আলাদা কিছু রোল থাকে, যেমন ওখানে টিম লিড করতে হয়, পুরো টিমকে লিড করা লাগে, তারপর নিজেকে অনেক সময় ব্রিফ করা লাগে, অনেক কিছু প্রেজেন্টেশন দেওয়া লাগে, অনেক কিছু। এটাই আর কি, দায়িত্বটা অনেক বেশি থাকে প্রোডাক্ট ডিজাইনারের। সেখানে ফিজিক্যাল প্রোডাক্টও থাকে, আবার ভার্চুয়াল প্রোডাক্টও থাকে, এরকম। অর্থাৎ তাকে অনেক কিছু জানতে হয়, অনেক এক্সপিরিয়েন্স হইতে হয়। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। মুকাররম বলছিলাম। মুকাররম, হ্যাঁ স্যার আপনি যে অ্যাসাইনমেন্টটা দিচ্ছেন ওইটা আমি মোশন গ্রাফিক্স তো আপনার এখানে থেকে শিখছি। তো আমি বেশ কয়েকটা কাস্টমারের সাথে কাজ করতেছি, তো ওদের সাথে যে প্রবলেমগুলি ফেস করতেছি, সলভ করতেছি, সেটার উপরে কি অ্যাসাইনমেন্ট দেওয়া যাবে? কি ধরনের প্রবলেম একটু শেয়ার করেন। যেমন আমি কিছু মোশন গ্রাফিক্স এর তাদেরকে প্রেজেন্ট করতেছি, তারা সেটার উপরে কমেন্টস করতেছে, বারবার দিচ্ছি, বারবার আসতেছে না। ওইটা তো ফিজিক্যাল মানে কি বলে ভার্চুয়াল প্রোডাক্ট দিয়ে এটার কোনো সলিউশন নিতে পারবেন না। এটা হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল প্রবলেম, এটা না। আচ্ছা স্যার, স্যার আমি আমার অ্যাডমিশনটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার কাজিন করাইছিল। হ্যাঁ, এখন ও অ্যাকচুয়ালি আমার নামটাকে জারা আজাদ দিয়েছে না সোনিয়া আজাদ দিয়েছে আমি ঠিক বলতে পারছি না ভাইয়া। স্যার সরি স্যার, এই ক্ষেত্রে আমি একটু দেখতেছি। হ্যাঁ, আমি হিন্টস দেওয়ার জন্য আমি একটা প্রিভিয়াস ক্লাসের কোনো একটা ফাইল শেয়ার করব। হ্যাঁ, একটু পরে আমি একটা ফোল্ডার শেয়ার করব, ওখানে পাবেন। আপনাদেরকে একটা ফোল্ডার শেয়ার করা হবে যেটার নাম হবে অ্যাসাইনমেন্ট, ক্লাস অ্যাসাইনমেন্ট। ওই ফোল্ডারের মধ্যে ড্রাইভে অ্যাক্সেস দেওয়া থাকবে, আপনারা ওইখানে সাবমিট করবেন সবাই। কেমন আপনাদের অ্যাসাইনমেন্টগুলো বুঝতে পারছি না সবাই কিভাবে সাবমিট করব? ফোল্ডারে ঢুকে জাস্ট ওখানে আপলোড দিবেন আর কি। স্যার ফাইলের নেমের কি কোনো ফরম্যাট ফলো করতে হবে নাকি জাস্ট আমাদের নাম দিলেই হবে? আপনাদের নাম, ফাইলের নেমে আপনাদের নাম দিবেন। ফাইল নেমে যার যার নাম দিবেন, তাহলে ওটা ই করতে ভালো হবে, ফিল্টার করতে সুবিধা হবে। তো এই ছিল আজকের ক্লাস। দুই একজনের কোশ্চেন যদি থাকে আমরা লাস্টবারের মতো দুই একজনকে নিব। আচ্ছা, জিহাদ সাহেব বলেন, হ্যান্ড রাইজ করছেন। স্যার একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের ইউএক্স এর উপরে যদি কোনো পিডিএফ বই সাজেস্ট করতেন তাহলে আমরা সেখান থেকে হয়তো প্রবলেমগুলোর কোনো সলিউশন বের করতে পারতাম। পিডিএফ বইতে এভাবে দেওয়া নেই ক্লাসের মডিউল অনুযায়ী, ঠিক আছে? পিডিএফ বইতে বইয়ের মতো করে লিখছে, ওরকম কোনো বই আমি দেখি নাই যে পুরাটা একদম বইয়ের মধ্যে দেওয়া আছে। এরকম কোনো বই আছে কি না আমার জানা নেই আসলে, হয়তো ছোট ছোট পার্ট। তারপর স্যার সিমিলার কিছু আর্টিকেল, সিমিলার কোনো আর্টিকেল এরকম, ওইটার জন্য একটা বই আমি শেয়ার করব। তবে এখানে ইউএক্স এর কিছু কিছু পার্ট পাবেন, বাট ফুল ইউএক্স নাই। সেটা হচ্ছে ডন নরমানের একটা বই পিডিএফ, ওইটা আমি শেয়ার করব। ওইটা পরে আরো 2-3টা ক্লাস পরে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওকে, আর সবাই ট্রাই করবেন টাইমলি জয়েন করার। হ্যাঁ, কারণ ইউএক্স এর ক্লাস তো পুরোটাই থিওরি। হ্যাঁ, তো দেখা যাচ্ছে একটু মিস করলে অনেক কিছু মিস হয়ে যায়। তো সবাই ইউএক্সটাকে একটু গুরুত্ব দিবেন, কারণ শুধু ইউআই শিখে আপনি মার্কেটে কিছুই করতে পারবেন না। ইন্ডাস্ট্রিতে ইউআইয়ের ভ্যালু নাই।
কারণ ইউআই ডিজাইন এটা গ্রাফিক ডিজাইন শিখলে মোটামুটি ইউআইটা পারা যায়, বাট যদি ওই ইউআইয়ের মধ্যে ইউএক্সের টাচ না থাকে তাহলে ইউআইটা আসলে গ্রহণযোগ্য হয় না। সো অবশ্যই ইউএক্সটা জানা লাগবে। এবং শুধু মোবাইল অ্যাপ করার জন্য যে ইউএক্স লাগে বিষয়টা এমন না। যখন ভালোভাবে ইউএক্সটা শিখবেন তখন দেখবেন আপনার সামনে যে প্রোডাক্টটাই আসুক, আপনি ধরেন একটা রিমোট ব্যবহার করতেছেন, আপনার হাতে রিমোট, ধরেন রিমোটটা ধরলেন গিয়ে, তো ইউএক্সের কোর্স করার আগে রিমোটটা যেভাবে আপনি ধরতেন, যেভাবে ওই রিমোটটার দিকে তাকাতেন, ইউএক্সের কোর্স করার পরে ওই রিমোটটা ধরার পরে আপনার ভিতরে আরেকটা অন্য ধরনের ফিল আসবে। আপনি তখন থিঙ্ক করবেন যে এখানে যে বাটনটা ব্যবহার করলো এটা কেন দিল, এই বাটনটা তো ওইভাবে দিলে ভালো হতো, বা এই বাটনটার কাজ কী আসলে, এই বাটনের কাজটা তো ওই বাটনের সাথে ইন্টিগ্রেট করে দেওয়া যেত, তাহলে শুধু শুধু জায়গাটা কেন নষ্ট হলো। তখন আপনার থিঙ্কিংটা এভাবে হবে। তো এটা আসলে টোটালি একজন হিউম্যানের থিঙ্কিং পাওয়ারটাকে ডেভেলপ করে ফেলে, এবং এটা পুরো লাইফটাকে চেঞ্জ করে দেয় যদি আপনি ভালো শিখতে। আচ্ছা, এটা কি দিলেন লিঙ্কটা? ফিগমা গ্রুপের লিঙ্ক দিচ্ছেন না? আচ্ছা, সমস্যা নেই। ফেসবুক গ্রুপে এমডি আরিফ, কেন ফেসবুক গ্রুপের লিঙ্ক আপনাকে দিতে হবে কেন? আপনি কি গ্রুপে জয়েন করেননি এমডি আরিফ? তাহলে এই ক্লাসের লিঙ্ক কোথায় পেলেন? আরিফ সাহেব কি আছেন এখানে? জয়েন করছেন? মানে আনমিউট করেন, আপনি তো জয়েন করে আছেন। স্যার ফেসবুক গ্রুপের তো স্যার লিংক পাই নাই স্যার, হোয়াটসঅ্যাপে স্যার লিংক ছিল, ওটা দিয়ে জয়েন করেছি। হোয়াটসঅ্যাপে লিংক শেয়ার করছে সবাইকে? আচ্ছা জি স্যার। জি, আমি হচ্ছে একটা আমাকে মেসেজ পেয়েছিলাম মোবাইলে, ওখান থেকে জয়েন করা হয়েছে। তো হোয়াটসঅ্যাপে যদি আপনার ক্লাসের লিংক পান তাহলে ফেসবুকের লিংক তো পাওয়ার কথা, ওইখানে তো সবাইকে হোয়াটসঅ্যাপ করার কথা। ঠিক আছে, হ্যাঁ, যখন কালকে ফোন দিবেন তখন অবশ্যই এই ফেসবুকের কথাটা মেনশন করবেন যে আমি এখন ফেসবুক গ্রুপে জয়েন করতে পারিনি, তখন আপনাকে লিংক দেওয়া হবে অফিস থেকে। আর যদি কেউ থেকে থাকেন যে এখনো লিংক পাননি ফেসবুক গ্রুপের, তাহলে অফিসে ফোন করে তারপরে জয়েন করবেন। নিজে নিজে জয়েন করতে গেলে বা অন্য দেওয়া লিঙ্কে জয়েন করলে কিন্তু সমস্যা হবে, হ্যাঁ, কারণ আপনাকে অফিস থেকে ভেরিফাই করে তারপরে জয়েন করাবে, এটা অফিসের কাজ। সো অবশ্যই অফিসে ফোন করে এরপরে আপনি বললেই তারা জয়েন করাই দেবে। আপনাকে অবশ্যই প্রথমে ভেরিফাই করবে তারপর। আচ্ছা, গোলাম কিবরিয়া বলছেন কন্ট্যাক্ট নাম্বার না, আপনাদের যার যে দরকার আমাকে মেসেঞ্জারে পাবেন, আপনাদের গ্রুপে আমি আছি, ওখানে মেসেজ করতে হবে। হ্যাঁ, অফিসিয়াল কোনো কন্ট্যাক্ট নাম্বার আমি ব্যবহার করি না, তো এই জন্য সব ধরনের কমিউনিকেশন হবে মেসেঞ্জারে আর কি। ওখানে কলও দিতে পারবেন, মেসেঞ্জারে মেসেজও করতে পারবেন। ঠিক আছে, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসলাম। তো আরেকটা কোশ্চেন নিতে যাচ্ছি, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন শেষবারের মতো। বলেন আদিত্য। আচ্ছা, আমার প্রশ্নটা হলো যে ইউএক্স শেখার পরে ইউআইটা কি জরুরি? তাহলে ইউএক্স দিয়ে কি করবেন? ইউএক্সটাকে তো প্রেজেন্ট করতে হবে। ইউএক্স দিয়ে আপনি রিসার্চ করলেন, ওইটা যদি রিপ্রেজেন্ট না করেন তাহলে ওইটা তো ইউজেবল হবে না, ইউজার ওইটার সাথে ইন্টারঅ্যাকশনটা নিতে পারবে না তখন। সেটার জন্য যেহেতু অন্যান্য জায়গায় শুধু ইউআই এর জন্য আলাদা লোক নেওয়া হয়, তাহলে মানে আমি বলতে চাচ্ছি যে আমি যদি ইউএক্সটা বুঝি তাহলে ইউআইটাকে অন্য কারো দ্বারা করে নিতে পারবো, মানে এরকম কি হয়? যিনি ইউএক্স পারে সে শুধু ইউএক্স পারলেই হয় না, তাকে ইউআইটা জানতে হয়। কারণ আপনি যেটা বলছেন সেটা হচ্ছে এরকম হয়, অর্থাৎ বড় বড় যে কোম্পানিগুলো থাকে যারা অনেক বড় টিম, তাদের হচ্ছে প্রত্যেকটা পার্টের জন্য আলাদা আলাদা টিম থাকে। তারা একটা টিম দিয়ে সবগুলো কাজ করায় না। যেমন ইউএক্স পার্টটা একটা টিম করে, তাদের কাজ হলো শুধু রিসার্চ করা, তারা ইউআই পার্টটা হাতি দেবে না। আর ইউআইটা যারা করে তারা ইউএক্স পার্টের ওইখানে কোনো কন্ট্রিবিউট করে না, তারা শুধুমাত্র ইউআইটা নিয়ে সবসময় রিসার্চ করতে থাকে। এতে সুবিধা যেটা হয়, ওই কোম্পানির আউটপুটগুলো একদম
মানে বেটার একটা আউটপুট পায়। কারণ যদি একজন মানুষই দুইটা করতে যায় তাহলে একটু কনফ্লিক্ট হতেই পারে। তো সেইটা যাতে না হয়, তাদের ক্লায়েন্টকে যাতে ভালো একটা আউটপুট দিতে পারে সেজন্য এটা করে। কিন্তু যদি ইউআই ডিজাইনার ইউএক্স একেবারে না জানা থাকে তার, তাহলে কিন্তু তাকে জবেই নেবে না। কারণ হলো সে যখন ইউআইটা করবে ওই জায়গায় কোনো কারেকশন থাকলে বা কোনো অবজেকশন থাকলে তখন সে বুঝতে পারবে, ওখানে কারেকশনটা সে দিতে পারবে যদি ইউএক্স জানা থাকে। একইভাবে যখন ইউএক্স রিসার্চ করবে তখন ইউআইটা কেমন হবে বা ইউআই ডিজাইনটা আসলে এই ইউএক্সের এই পার্টটা করা সম্ভব কিনা সে তখন বুঝতে পারবে। তখন ওই জিনিসটা সে ওখানে ইউআইয়ের স্কেচের মধ্যে রাখতে পারবে। আর যদি এমন হয় যে সে শুধু ইউএক্সই পারে, ইউআই বোঝেই না, ইউআই তার মানে করাই নাই কখনো, সে কখনো ইউআই টাচই করে নাই, তাহলে কী হবে, রিসার্চ করবে ঠিকই, রিসার্চ করার পর স্কেচ করতে হয় বা ফাইনাল ইউআইতে যাওয়ার আগে তার একটা ইনফরমেশন আর্কিটেকচার বানাতে হয়। তো ওইখানে সে এমন কিছু রাখবে তার ইচ্ছা মতো যেটা ইউআইতে কনভার্ট করা পসিবলই না, তখন কিন্তু ওই রিসার্চটা পুরোটাই বৃথা যাবে আর কি। এই জন্য আপনি যেটাতেই মুভ করেন না কেন আপনাকে দুইটাই শেখা লাগবে, দুইটাই আপনার মাথায় রাখা লাগবে। ভাইয়া মানে আমি যদি ধরেন যে আপনার ফিজিক্যাল প্রোডাক্টের উপরে যদি আসলে মানে কাজ করতে চাই, সেক্ষেত্রেও তো আসলে কি হচ্ছে, যেমন ধরেন এই যে আমরা যে শুরুতেই বটলের মানে যেইটা দেখলাম আর কি টমেটো ক্যাচাপের, তো এই ধরনের জায়গায় যদি কখনো আসলে কেউ চাকরি করে বা করে ইউএক্স ডিজাইনার হিসাবে যদি সেখানে জয়েন করে, তো সেখানে তো একটা ফুল বটল বা সেটা তো 3D এলিমেন্ট, এই জায়গাটা ইউএক্স তো এগুলো কি ফিগমা বা এক্সডি এগুলোতে হবে? ওইটার ইউআইটা তো আলাদা, ফিগমা দিয়ে শুধু ডিজিটাল প্রোডাক্ট হবে, ফিজিক্যাল প্রোডাক্ট না। ফিজিক্যাল প্রোডাক্টের জন্য আপনাকে 3D সফটওয়্যার, তারপর ডিজাইন রিলেটেড 2D সফটওয়্যারগুলো শিখতে হবে। যেহেতু তাহলে কি টপিকস ভেদে আমাদেরকে ইউআইটা শিখতে হবে? রাইট। যদি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান তাহলে ডিজিটাল প্রোডাক্ট ডিজাইন করার জন্য যে টুলসগুলো সেগুলো জানতে হবে। যদি ফিজিক্যাল প্রোডাক্ট ডিজাইন করতে চান তাহলে রিসার্চের পর ফিজিক্যাল প্রোডাক্টটাকে ভিজুয়ালাইজ করার জন্য যে টুলস সেটা শিখতে হবে। সেখানে টুলসের পার্থক্য, আপনার কনসেপ্ট একই রকম। হ্যাঁ, ক্লিয়ার ভাইয়া। ঠিক আছে। ওকে, আর কারো কোনো প্রবলেম? তাহলে আমরা আজকে শেষ করতে পারি। তো ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, আগামী ক্লাসে দেখা হচ্ছে, কেমন? তো আজকে তাহলে বিদায় নিই না? স্যার নেক্সট ক্লাসের আমাদের থার্সডে। হ্যাঁ, আপনাদের ক্লাস টাইম মনে আছে তো না? ওকে। কিবার কেউ বলতে পারবেন কিবার ক্লাস হচ্ছে? মঙ্গলবার আর বৃহস্পতিবার। রাইট, মঙ্গলবার বৃহস্পতিবার 8টা থেকে ক্লাস স্টার্ট টাইম। তো ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।